হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এলাম আজকে ডে 4 দুর্গাপুজোর মিনি শপিং ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমি যাচ্ছি স্প্ল্যানেডে, কারণ দুর্গাপুজোর সময় একবার না একবার তো স্প্ল্যানেডে যেতেই হবে, না হলে তো শপিংটা কমপ্লিটই হয় না। এখন কিন্তু আমরা চলে এলাম সিটি সেন্টার 1-এ, তার কারণ গাড়িটা আমরা এখানে পার্ক করব, তারপরে যাব মেট্রো করে। মেট্রো করে গেলে কি হবে, সুবিধা হবে, না হলে না পার্কিং পাওয়া যায় না স্প্ল্যানেডে। তো দেখুন, আমরা কিন্তু গাড়ি পার্ক করে দিয়েছি, এবার আমরা চলে যাব মেট্রোতে। তো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি। এবার দেখুন হিয়ানকে, ও খুব খুশি যে আমরা মেট্রোতে যাচ্ছি। তো এবার কিন্তু দেখুন সিলেদার্সে আমরা চলে এসেছি। তো স্প্ল্যানেডে আসবো, সিলেদার্সে আসবো না সেটা তো হয় না। তো সিলেদার্সে এসে যেটা সবার আগে আমি দেখছি যে কিছু মেন্স কালেকশন, তো ওর বাবার তো খুবই পছন্দ হয় এখান থেকে জুতো কিনতে। তো ছেলের জন্য কটা নিলেও, মানে দুটো নিয়েছে, আর হচ্ছে ওর বাবার জন্য নিয়েছে। জুতো কেনা আমাদের হয়ে গেছে, এবার চলে এলাম আমরা শ্রীরাম মার্কেটে। তো শ্রীরামে কিন্তু এই প্রত্যেক বছর যে ডেকোরেশনটা দেখছেন দুর্গাপুজো উপলক্ষে করে, দুর্গাপুজো উপলক্ষে শুধু না, সব ক্রিসমাসেও খুব সুন্দর সাজায়। তো এখানে যেটা সব থেকে ভালো লাগে হচ্ছে দোকানগুলো, কারণ এটা একটা আলাদা নস্টালজিয়া, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। তো খাওয়া দাওয়া তো এবার করতে হবে, তাই চলে এলাম হচ্ছে রিজেন্টে। তো রিজেন্টে এসে যেটা সবার আগে নিয়েছি এক প্লেট বিরিয়ানি আর একটা মিক্স চাউমিন, আর হিয়ানের জন্য ফিশ ফ্রাই, তার কারণ ওকে আমি খাইয়ে এনেছিলাম। আজকে তাহলে এতটাই, চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।